আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের কমটেক এফআরএসএস মেশিনের S5L অর্থাৎ প্লেটলেট প্রসিডিউরের সিঙ্গেল নিডল রিলেটেড প্রসিডিউরটা লাইভ করব এবং দেখাবো। আমরা প্রথমেই আমাদের মেশিনের সুইচটা অন করব। মেশিনের সুইচ অন হলে পরে আমরা কন্টিনিউ বাটনটা চাপবো। কন্টিনিউ বাটন চাপার পরে আমরা প্রোগ্রাম চয়েস করব। আমাদের আছে এখন অটো এমএনসি, যেটাই থাকুক আমরা লাস্ট চুজন প্রসিডিউর থেকে আমরা কারেন্ট প্রসিডিউরে যাব হচ্ছে গিয়ে প্লেটলেট ডোনেশনে যাব এবং ওকে করব এবং আমরা S5L অর্থাৎ হলুদ অংশটাকে সিলেক্ট করব এবং ওকে করব। এখন আমাদের মেশিনের কিট আসলো ইনস্টল সেট S5L। আমরা এখন কিটটা ইনস্টল করব। আমরা প্রথমে কিটটা ওপেন করতেছি। দেখেন, হ্যাঁ, আমাদের ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমরা পরে ফলো করব। আমরা কিট পাম্প লিড, হ্যাঁ, আমরা পাম্প লিডগুলো ওপেন করলাম। আমরা কিটটা ওপেন করতেছি। ওপেন করো আগে, তারপরে দেখাচ্ছি। আমরা কিটের যে কোনো দিকে ওপেন করতে পারি, সমস্যা নেই। ওপেন করে আমরা কিটটা এদিকে রাখবো যেখানে আমাদের ব্লাড লাইনটা, অর্থাৎ এই ব্লাড লাইনটা হাতের ডান সাইডে থাকবে, ঠিক আছে? তারপরে আমাদের যে কাজ আছে আমরা সেটা ধাপে ধাপে করতেছি। ক্ল্যাম্প পরে ওইটা অনুসারে দেখো, হ্যাং আপ ব্লাড লাইন, সেই অনুযায়ী দেখেন হ্যাং আপ ব্লাড লাইন। আমরা ব্লাড লাইনটা হ্যাং করে দিলাম, এই যে ব্লাড লাইন হ্যাং করে দিলাম। তারপরে আমাদের লেখা আছে ক্লোজ রেড ইনলেট ল্যাম্প জাস্ট বিহাইন্ড হোয়াইট সেট। আমরা এইখানে হচ্ছে আমাদের এই নিডলটা আমরা ক্লাম্পটা দেখাচ্ছি, নিচের রেডটা না, জাস্ট উপরের রেডটা ক্লাম্প করব। নিচের রেডটা ওপেন থাকবে এবং আর একটা ক্লাম্প করব। তারপর এটা হচ্ছে ক্লোজ হোয়াইট নিডল ক্লাম্প, এটা হচ্ছে আমাদের হোয়াইট নিডল ক্লাম্প, এটা আমরা ক্লোজ করব। হ্যাঁ, ঝুলাই রাখো। দেন আমাদের হ্যাং আপ, আমাদের ইয়াতে আছে হ্যাং আপ ব্যাগ অ্যান্ড কন্টেনার্স। আমাদের ব্যাগ এবং কন্টেনার্স গুলো এগুলো আমরা হ্যাং আপ করবো। রিসার্কুলেশন ব্যাগ, এটা হচ্ছে রিসার্কুলেশন ব্যাগ, চিহ্ন এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে পিসি ব্যাগ বা যেটা আমরা যেটা কালেকশন করব, কালেকশন যে সেল ব্যাগ, এটা আমাদের, ঠিক আছে? হ্যাঁ, এইখানে আমরা হ্যাং করে দিব সেল ব্যাগটা। তারপরে আমাদের এইটা হচ্ছে সিঙ্গেল নিডলের হোল ব্লাড পাম্পের ব্যাগ। দেখেন রিসার্কুলেশনের একটা চিহ্ন দিয়েছে, ব্লাড রিসার্কুলেশনের একটা চিহ্ন দেওয়া আছে, সেটা আমরা এটাতে আমরা দিয়ে দেবো। তারপরে এটা দেখেন প্লাজমা ব্যাগ চিহ্ন দেওয়া আছে, প্লাজমার লেয়ারটা উপরে, যেন উপরে লেয়ারে দেওয়া আছে, এই জন্য পরেরটাতে আমরা দিয়ে দেবো। তারপরে এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ব্যাগ বা ব্লাঙ্ক ব্যাগ, আমরা যেটাতে রিইনফিউশনের ইয়ার বা স্যালাইনে যেটা ওয়াশের পরের যেটা ওয়েস্টটা যাবে সেটা ওখানে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমাদের নেক্সট হচ্ছে স্যাম্পল ব্যাগের দুটো ইয়ে আছে, ক্লাম্প আছে। আমরা দুটো ক্লাম্পই কালেকশন ক্লোজ করলাম। এরপরে আমরা মোর হেল্পে যাব। ইনসার্ট ফর পাম্প সেগমেন্টস এন্ড হিট টার্ন পাম্প। হ্যাঁ, এখন আমরা পাম্পের সেগমেন্টগুলো লাগাবো। এই যে অ্যারো সামনে থাকবে, অ্যারোর দিকে এই যে অ্যারো চিহ্নটা সব সময় সামনে থাকবে। এখন দিলাম একটা, তারপর হলুদটা, এই যে তারপরে প্লাজমা অ্যারো সামনে থাকবে, প্লাজমা পাম্পে লাগাবো। তারপর হোল ব্লাড, তারপরে আমাদের হোল ব্লাডটা লাগাবো, অ্যারো সামনে থাকবে। তারপরে রিসার্কুলেশন পাম্পটা লাগাবো। মনে রাখতে হবে যে লাস্ট সেকেন্ড আর ফোর্থটা হচ্ছে হলুদ। হ্যাঁ, এটা রাখার পরে আমরা পাম্পগুলো এভাবে ধরবো, হাত দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে এইভাবে আমরা একটু ঢেলে জাস্ট টার্ন পাম্প করবো। এখন দেখতে পাচ্ছেন এই যে টার্ন পাম্প, দেখেন পাম্পগুলো অটোমেটিক্যালি লেগে যাবে। এখন আমরা পাম্পের লিডগুলো ক্লোজ করে দিব। তারপরে ড্রিপ চেম্বার, ইনসার্ট ডিপ চেম্বার ইন এয়ার ডিটেক্টর। এটা হচ্ছে আমাদের এয়ার ডিটেক্টর।
আমার এটা হচ্ছে ডিপ চেম্বার, আমরা ডিপ চেম্বারটাকে সুন্দর করে পজিশন ওয়াইজ লাগাবো। আমাদের পজিশনটা আমরা দেখাচ্ছি, খেয়াল রাখতে হবে এই যে এইটা সাইডও, এটা দেখেন, হ্যাঁ এটা সাইডও, হ্যাঁ এই যে এইটা এই পাশে, এটা এই পাশে থাকবে এবং আমাদের যে ইয়া দেওয়া আছে ডায়াগ্রাম অনুসারে ঠিক পজিশন অনুসারে আমরা ছবি অনুযায়ী, ছবি উচ্চতা অনুযায়ী বসাই দেব এবং সেইভাবে বসাবো। বসানোর পরে এয়ার ডিপ চেম্বারটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে প্লাজমা লাইন, এটা হচ্ছে আমাদের প্লাজমা লাইন ভালভ 4 এ লাগাবো সুন্দর ওয়েতে। ওকে, 5 নাম্বার ডাইভারশন লাইনটা ভালভ 5 এ লাগাবো এবং নিচে হচ্ছে রিটার্ন ক্লাম্প 1, যেটাতে আমরা রিটার্ন লাইনটা ঢুকাইলাম এবং সেন্সর আটকালাম। দেন আমাদের এটা হচ্ছে প্লাজমা লাইন হেমোলাইসিস ডিটেক্টরে, এটা হচ্ছে হেমোলাইসিস এইচবি লেখা আছে, কে হেমোলাইসিস ডিটেক্টরে লাগালাম, বসিয়ে বন্ধ করে দিলাম। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে লাইন ব্লু, আমাদের লাইন ব্লু, আমরা ব্লু কালারটা একটু দেখাই ভালোভাবে। হ্যাঁ, এই যে টিউবের লাইন ব্লু অংশটা, লাইন ব্লু অংশটা 3 নম্বরে যাবে, 3 নাম্বার ভালভে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে হচ্ছে লাইন রেডটা 6 নাম্বার লাইনে আমরা দিয়ে দিব। ওয়াই শেপ, এটা মনে রাখতে হবে, ওয়াই শেপ। আর লাইন ব্লু এর ওয়াই শেপটা হচ্ছে এর বামে থাকবে। ওকে ওকে, অনুসারে লাগালাম। এবার আমাদের স্যালাইন লাইনটা, এই যে রেড রোড রাখলাম, এটা স্যালাইন লাইন চেনার উপায়, আমরা এটাকে 2 নাম্বার ভালভে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এসিডি। আগে এসিডি ডিপ চেম্বারটা আমরা এসিডি সেন্সরে লাগাবো, এসিডি ডিপ চেম্বারটা এসিডি সেন্সরে লাগাবো, এসিডি ডিপ চেম্বার সেন্সরে দিয়ে দিলাম। এবার এসিএমএ পাম্প সেগমেন্টটা আমরা সঠিক পজিশনে দিয়ে একটু প্রেস করব, একটা সাউন্ড হয়েছে, এবং ট্রান পাম্প হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের প্রেসার পোর্ট দুটো, রিটার্ন লাইন প্রেসার পোর্ট এবং বামে ঘুরিয়ে ড্র প্রেসার পোর্টটা সুন্দরভাবে লাগাবো। একটু টাইট করে, বেশি টাইট না, এমন টাইট না যে যাতে খুলতে সমস্যা হয়, মোটামুটি টাইট করতে হবে এবং সোজাভাবে লাগাতে হবে যাতে বাঁকা না হয়। তারপর এখন আমরা সেন্ট্রিফিউজের সেগমেন্টটা আমরা ভিতরে বসাবো। অন্যটা এটাই এটা না, এটা করে রাখেন।